গুড মর্নিং প্রোগ্রামিং। আমি দেবাশিস দেবনাথ স্যার দুর্গাপুর থেকে বলছি। সিবিএসই, আইসিএসই এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কম্পিউটার এক্সাম গাইড হিসেবে কাজ করে চলেছি। অবশ্যই তোমরা যারা এক্সেল বা আজকে আমার এক্সেল বলে আমি এক্সেল বলছি, প্রোগ্রামিং নিয়ে বা ডিবিএমএস ডেটা স্ট্রাকচার নিয়ে, বা তোমরা হচ্ছে যে কম্পিউটারের বিভিন্ন যে সাবজেক্ট রয়েছে সেই নিয়ে কোনো রকম প্রবলেম হয়, অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার নাম্বার স্ক্রিনে রয়েছে 9232441317। আজকে আমার টপিক হচ্ছে সাব টোটাল অ্যাডভান্স এক্সেলের। এটা স্কুলেও কিছুটা রয়েছে এবং অ্যাডভান্স এক্সেল যারা সার্টিফিকেট কোর্স করে তাদেরকেও আমরা শেখাই। এখানে আমরা কনসোলিডেশন শিখেছি। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সাব টোটাল। সাব টোটাল কেন ইউজ করা হয়? সাব টোটাল হচ্ছে জেনারেলি গ্রুপ বাই, যেটা আমরা ডিবিএমএসে ইউজ করি, অর্থাৎ একটা বড় ডেটা সেট, সেখান থেকে গ্রুপ ওয়াইজ যদি আমি কোনো অ্যানালিসিস করতে চাই সেখানে আমাদের সাব টোটাল লাগে। যারা একদমই ডিবিএমএস জানো না, যেহেতু ডিবিএমএসের কথা বললাম, তাদের ক্ষেত্রে আমি তোমাদেরকে একটাই জিনিস বলতে পারি। আমি যে এক্সাম্পলটা নিচ্ছি সেটা দেখো। সেটা হচ্ছে একটা ডেটা রয়েছে, যে ডেটাটাতে প্রোডাক্ট হিসেবে মাউস, ল্যাপটপ, কিবোর্ড, মনিটর, স্ক্যানার, প্রিন্টার, ঠিক আছে, একটা শপ রয়েছে। সেই শপ থেকে এগুলো বিক্রি হয়েছে। এই বিক্রি পরে কে কে সেলসম্যান কারা কারা নিয়েছে না, অমিত সেল করেছে এগুলো, মাউস। তারপরে অমিত আবার ল্যাপটপ সেল করেছে এটা, এবং তার অ্যামাউন্ট এত। অমিত মাউস সেল করেছে 800-এ। এবার যে কিবোর্ড সেল করেছে রাহুল সেল করেছে মনিটর এবং এত অ্যামাউন্টের। আবার স্ক্যানার, প্রিন্টার এই সুমন সেল করেছে। তো এই ক্ষেত্রে আমরা যদি বছরের পরে তাদেরকে রিওয়ার্ডস দিতে চাই তাদের সেল অ্যামাউন্ট হিসেবে, এটা আমরা যেহেতু ছোট ডেটা সেট নিয়েছি, এটা দেখতে সোজা মনে হচ্ছে, কিন্তু বড় ডেটা সেটে তখন মনে হবে যে সাব টোটালটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা জাস্ট 1-2 মিনিটের মধ্যেই টোটালটা বার করে দিতে পারি। কেমন? এখানে আমরা এই ডেটা সেটটাকে নিয়েছি, এখানে যাব ডেটাতে যাব, ডেটা আমরা কিন্তু এখানে অবশ্যই ডেটাতে যাব। তারপর হচ্ছে সাব টোটাল করব। সাব টোটালে আমরা সেলসম্যানের যেহেতু চাইছি যে সেলসম্যান অনুযায়ী কি ডেটা হয়েছে, মানে কি তারা কতটা বিক্রি করতে পেরেছে এক বছরের মধ্যে, তাহলে সেলসম্যান গ্রুপ বাই সেলসম্যান, যেহেতু আমি সেলসম্যানের হিসেবটা চাইছি এবং চাইছি অ্যামাউন্টটা সাম, মানে টোটাল সে কতটা বিক্রি করতে পেরেছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে এবার ওকে করব। ওকে করলে আমরা দেখতে পাচ্ছি যে অমিত মাউস, ল্যাপটপ এত টাকার বিক্রি হয়েছে টোটাল। তারপরে হচ্ছে কিবোর্ড, মনিটর বিক্রি করতে পেরেছে এত টাকা, এবং স্ক্যানার, প্রিন্টার সুমন বিক্রি করতে পেরেছে এত টাকা, ঠিক আছে। তাহলে গ্র্যান্ড টোটাল এত। তার মানে টোটাল সেলটাও বেরোলো এবং তার সাথে সাথে যে কে কত টাকা সেল দিতে পেরেছে সেটাও আমরা পেয়ে গেলাম। এবার আমরা চাইছি হচ্ছে যে মাউস, ল্যাপটপ, কিবোর্ড, স্ক্যানার, প্রিন্টার হিসেবে কত টাকা সেল হয়েছে। দেখো এটাও খুব সোজা। এখানে আমরা ডেটা থেকে যাব, ডেটাতে আবার সাব টোটালে যাব, গ্রুপ বাই আমরা চলে যাব প্রোডাক্টে, কারণ আমরা প্রোডাক্ট অনুযায়ী করতে চাইছি, এবং এখানেও আমরা টোটাল কত সেল হয়েছে সেহেতু সেই ডেটা হিসেবে চাইছি কত অ্যামাউন্টের। তাহলে আমরা এটা ওকে করে দেবো। ওকে করলে আমরা কিবোর্ডে যেটা কিবোর্ড টোটাল 1500 টাকার বিক্রি হয়েছে, এটা রাহুলই বিক্রি করেছে, যদি আরও কেউ থাকতো তাদের নাম আসতো। ল্যাপটপের ক্ষেত্রেও এটা, মনিটরের ক্ষেত্রেও এটা, মাউসের ক্ষেত্রে এটা, প্রিন্টারের ক্ষেত্রে এটা, আর স্ক্যানারের ক্ষেত্রে এটা। তার মানে এইভাবে কিন্তু আমাদের টোটাল এত টাকার বিক্রি হয়েছে, এবং এই বিক্রির ফলে কত টাকার মানে টোটাল কত টাকার কিবোর্ড, কত টাকা ল্যাপটপ, কত টাকা মনিটর, এইগুলো সেল হয়েছে, সেগুলোকে আমরা স্কেল করতে পারছি। তো এই হচ্ছে আমাদের সাব টোটালের বিষয়। তো অবশ্যই কোনো রকম অসুবিধা থাকলে, কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে জানাবেন।